এখানে আমি দেখাবো কিভাবে অটোক্যাডে মাল্টিলাইন টেক্সটের মধ্যে সিম্বল ব্যবহার করা যায়। প্রথমে আমি এটাকে জুম ইন করি। এখান থেকে অ্যানোটেট ট্যাবে যাই। এখানে মাল্টিলাইন টেক্সটে ক্লিক করি। এখান থেকে মাল্টিলাইন টেক্সট এবং এখানে ফার্স্ট পয়েন্ট, এখানে লাস্ট পয়েন্ট। এবার এখানে আমি লিখব 45 ডিগ্রি। তো ডিগ্রি এখানে একটা সিম্বল, তাই সিম্বলে ক্লিক করে এখান থেকে ডিগ্রি সিম্বলটা নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছি এখানে সিম্বলটা যোগ হয়েছে। ব্যাক স্পেস চেপে মুছে দেই, আর একটা সিম্বল আনি। এখানে সিম্বলে ক্লিক করে প্লাস মাইনাস সিম্বল, দেখতে পাচ্ছি প্লাস মাইনাস সিম্বলটা এখানে চলে আসছে। মুছে দেই, এখানে ক্লিক করে নট ইকুয়াল সিম্বল, নট ইকুয়াল সিম্বলটা চলে আসছে। এখানে বেশ কিছু খুব বেশি প্রয়োজনীয় সিম্বল দেওয়া আছে। এই সিম্বলগুলো এখান থেকে নিয়ে এসে এখানে অ্যাড করা যাবে। যদি আমি এছাড়া অন্য সিম্বল আনতে চাই, যেমন এখানে আমি একটা কপিরাইট সিম্বল আনবো। জুম আউট করি, প্যান করি, জুম ইন করি। এখানে লিখবো কপিরাইট বাই মাল্টিমিডিয়া, অল রাইটস রিজার্ভড। তাহলে এখান থেকে আমি মাল্টিলাইনটা নেই, এখানে ক্লিক করি, এখানে ছেড়ে দেই ক্লিক করে। এখানে কপিরাইট সিম্বলটা আমি নিয়ে আসবো, সেজন্য সিম্বলে ক্লিক করতে হবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছি আদার লেখা রয়েছে, আদারে ক্লিক করতে হবে। এখানে অনেক সিম্বল আসবে এবং প্রত্যেকটা ফন্টের ভিতরে এই সিম্বল রয়েছে দেখতে পাচ্ছি। এখানে যদি আরেকটা ফন্ট চয়েস করি তাহলে আলাদা সিম্বল আসবে। এখানে মাইক্রোসফট ওয়ার্ডে এই সিম্বলগুলো পাওয়া যায়, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যে সিম্বলগুলো রয়েছে এখানে সেই সিম্বলগুলো পাওয়া যাবে। তো এখান থেকে আমি কপিরাইট সিম্বলটা নেব। এখানে দেখতে পাচ্ছি কপিরাইট সিম্বল, এখানে ক্লিক করলাম, সিলেক্ট। তাহলে দেখতে পাচ্ছি এটা এখানে চলে আসলো। এখানে কপিতে ক্লিক করতে হবে, তারপর এটাকে ক্লোজ করে দেই এবং এখানে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপতে হবে। দেখতে পাচ্ছি এখানে পেস্ট হয়েছে। ব্যাক স্পেস চেপে উপরে যে এখানে লিখে দেই ভাই মাল্টিমিডিয়া, কমা অল রাইট রিজার্ভড, ফুল স্টপ। এখন এটাকে বড় করে দেই যাতে এক লাইনে ধরে। বাইরে ক্লিক করি এবং এটাকে ড্র্যাগ করে মুভ করে দেই, তাহলে লেখা হয়ে গেল। এভাবে অটোক্যাডে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করা যায় বিভিন্ন ড্রয়িংয়ে।